ওম करालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमाला বিভূষিতম। অর্থাৎ যিনি ভীষণ ভয়ঙ্কর বদনা, মুক্তকেশী, চতুর্ভুজা, অপ্রাকৃত মুণ্ডমালা বিভূষিত, তিনি দক্ষিণা কালিকা। অর্থাৎ মাকে দক্ষিণা কালী কেন বলা হয়ে থাকে? মহাকাল সংহিতা অনুসারে আদ্যাকালী দক্ষিণা কালী। দক্ষিণ দিককে যমের অবস্থান ধরা হয়ে থাকে। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, যমের দক্ষিণ দুয়ারে। কারণ দক্ষিণ দিককে যমের অবস্থান ধরা হয় বলেই এই প্রবাদ বাক্যটি উঠে এসেছে। এবং কালী নামে সে ভীত হয়ে ছুটে পালায়। পালাবে নাই কেন? যমকে ধরা হয়ে থাকে কাল স্বরূপের, এবং তার উপরে থাকে মহাকাল, এবং সেই মহাকাল যার পায়ের তলায় থাকে তিনি হলেন মহাকালী। এই জন্যই ত্রিজগতে কালিকা দেবী দক্ষিণা নামে পরিচিত। এই সম্পর্কে তন্ত্রতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এই মাকে দক্ষিণা বলার যে মূল কারণ, তন্ত্রের মধ্যে তার একটি গূঢ় তাৎপর্যপূর্ণ আলোচনা রয়েছে। সেটি এই রূপ: পুরুষের নামের সঙ্গে দক্ষিণ বসানো হয়। দক্ষিণ অঙ্গের স্বরূপ বলিয়া পুরুষকে দক্ষিণা বলা হয়, এবং স্ত্রীকে বামা বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীরে দক্ষিণ দিককে পুরুষ স্বরূপ এবং বাম দিককে শক্তি স্বরূপ বলা হয়ে থাকে। যদি এই বাম ও দক্ষিণ অর্থাৎ স্ত্রী ও পুরুষ সমবলে অবস্থান করে, ততদিন তুমি সংসার বন্ধনে আবদ্ধ। সাধকের সাধনার প্রখর প্রভাবে বাম শক্তি জাগরিত হইলে তিনি যখন দক্ষিণ শক্তি অর্থাৎ পুরুষকে জয় করিয়া তদুপরি স্বয়ং দক্ষিণানন্দে নিমগ্না হইয়া, অর্থাৎ বাম এবং দক্ষিণ উভয় অংশই যখন তার প্রভাবে পূর্ণ হয়ে যায়, তখন সেই কেবলানন্দ রূপিণী জীবের মহামোক্ষ প্রদান করেন। তাই ত্রিলক্ষ মোক্ষদা মায়ের নাম দক্ষিণা কালী। আবার স্বয়ং শিব বলছেন, যজ্ঞাদি কর্ম, যেসব যজ্ঞের কর্ম হয় তার শেষে দক্ষিণা যেমন যজ্ঞাদিকে সফল করে থাকে, তেমনি হে দেবী কালিকা সকলের বঞ্চিত ফল ও মুক্তি দেন বলে সেই বরবর্ণিনীকে দক্ষিণা কালী বলা হয়ে থাকে। আবার এও বলা হয়, দক্ষিণামূর্তি নামক ভৈরবের আরাধিকা বলে দেবীকে দক্ষিণা কালী বলা হয়ে থাকে।